বন্ধুরা, কখনো কি ভেবেছেন আমরা যে ইতিহাস বইয়ে কুতুব মিনারের গল্প পড়ি তার বাইরেও কি আরও কিছু আছে? কখনো কি আপনার মনে হয়েছে 730 বছরের পুরনো এই মিনার আজও নিঃশব্দে লুকিয়ে রেখেছে এমন একটি রহস্য যেটা হয়তো আমরা কেউই জানি না। আজ আমি আপনাকে নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে আছে রাজবংশের পতন, মন্দির ধ্বংসের কাহিনী, অদ্ভুত অভিশাপ, হারিয়ে যাওয়া শিল্পীর রহস্যময় মৃত্যু আর মিনারের প্রতিটি ইঞ্চি পাথরের ভেতরে লুকিয়ে থাকা অতীতের কান্না। এটাই কুতুব মিনারের অজানা ইতিহাস, যেটা আপনি আগে কখনো শোনেননি। 1200 শতকের দিল্লি, এক চাঁদহীন রাত। কুতুবউদ্দিন আইবকের সেনারা ঘিরে রেখেছে কুতুব কমপ্লেক্সের পাশে একটি বিশাল মন্দির। মন্দিরের ভেতরে কখনো শেষবারের মতো বাজছে ঘন্টা, আর পেছন থেকে যেন শোনা যাচ্ছে পুরোহিতদের করুণ প্রার্থনা। হাওয়া ধীরে বয়ে যায় আর শুরু হয় পরিবর্তনের সময়। সেই রাতই ছিল এই ভূমির ভাগ্য বদলে দেওয়ার রাত। চলুন এবার ফিরে যাই 1193 খ্রিস্টাব্দে। এই মাটিতে দাঁড়িয়েছিল চৌহান রাজবংশের লালপুর। এখানে আইবক শুরু করেন মিনার নির্মাণ। কেন মিনার নির্মাণ শুরু হয়, এর আসল উদ্দেশ্য কি ছিল? বিজয় স্তম্ভ নাকি আজানের মিনার? ঐতিহাসিকদের মতবিরোধ। স্থাপত্যের প্রথম 3 তলা কিভাবে নির্মিত হয়, কিন্তু সবাই কি জানে আজকের মিনারটি পুরোটা এক মানুষের তৈরি নয়? 3 জন শাসক, 3টি আলাদা স্থাপত্য শৈল আর 3টি আলাদা রহস্য এটার বুকে খোদাই করা। ইতিহাস বলে না, কিন্তু লোককথা বলে। মিনারের প্রধান কারিগর ছিলেন মিহরাজ উদ্দিন। রাত ভোর তিনি মিনারের গায়ে নকশা কাটতেন। লোকেরা বলতো ওর হাত দিয়ে নাকি আগুন বেরোতো, এক আঁচড়েই পাথর নরম হয়ে যেত। তারপর রহস্য, মিহরাজ হঠাৎ একদিন নিখোঁজ। মহল জুড়ে গুজব, মিনারের শীর্ষ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আইবকের মৃত্যুর পর মিনার অসম্পূর্ণ ছিল। তারপর ইলতুৎমিশ 3টি তলা যোগ করে। কেন তার স্টাইল আলাদা? কেন লিখে যান নিজের নাম কিন্তু বাদ দেন আইবকের নাম? কে জানে, হয়তো নকশার ভেতরে লুকিয়ে আছে এই দ্বন্দ্বের উত্তর। 1369 সাল, এক ভয়ানক বজ্রপাত। মিনারের উপরের অংশ ধ্বংস হয়ে পড়ে। দিল্লির আকাশ অনেকদিন সত্যিই ভয় পেয়েছিল সেই শব্দে। ফিরোজ শাহ তুগলক পুনর্নির্মাণ করেন, নতুন তলা যোগ করেন। কেন তার তৈরির অংশের রং আলাদা? মন্দির সময়ে 1600 বছরের পুরানো লৌহস্তম্ভ কেন মরিচা ধরে না? বিজ্ঞানীরা কেন আজও পুরো রহস্য জানে না? এর আশেপাশে ঘটে যাওয়া জাদুবিদ্যার গল্প, এর ছায়া এক সময় নাকি মানুষের গায়ে পড়তো না। মানুষ বিশ্বাস করতো এটা অভিশপ্ত। 1900 শতকের শুরুতে এক ব্রিটিশ নাইট গার্ড রাতে টহল দিতে গিয়ে দেখে মিনারের চূড়ার ওপর দাঁড়িয়ে এক মানুষ হাত নেড়ে রাখছে। স্বাভাবিকভাবে সে কাছে যায়, কিন্তু গায়েব হয়ে যায় সেই ছায়া। সেই রাতেই গার্ড নাকি অজ্ঞান হয়ে পড়ে। তার বয়ান আজও দিল্লির আর্কাইভে নাকি লুকানো আছে। কুতুব কমপ্লেক্সে থাকা স্তম্ভ, মন্দিরের ভাঙা অংশ, কুয়াত-উল-ইসলাম মসজিদে ইট পাথরের খোদাই, 27টি মন্দির ভেঙে নির্মাণের দাবি। এএসআই এর রিপোর্ট। কেন এখনো বিতর্ক থামেনি? নরম নিরপেক্ষ টোনে ব্যাখ্যা। আজ আপনাকে নিয়ে যাব মিনারের ভেতরে, যেখানে 379টি সরু ঘোরানো সিঁড়ি ছিল। কেন 1999 সালের পর থেকে ভেতরে যাওয়া নিষেধ? ভিড়ের চাপ, আলো নিভে যাওয়া, 44 জনের মৃত্যুর ঘটনা। সেই ঘটনার ভয়ঙ্কর মুহূর্ত, আরবিক ক্যালিগ্রাফির ভেতর সংখ্যা, জ্যোতির্বিদ্যার চিহ্ন, দিন রাতের ছায়া অনুযায়ী নির্মাণ, মাধ্যাকর্ষণ ধরে রাখা ঢালু গঠন। কেন হাজার বছরেও এটা ভাঙে না? মিনারের প্রতিটি ইঞ্চি এক একটি ধাঁধা, যেন সময়ের ভেতরে লুকিয়ে থাকা এই সাইফার। বন্ধুরা, ইতিহাস কখনো সহজ নয়। কুতুব মিনার হিন্দু, মুসলিম, তুর্কি, মুঘল, ব্রিটিশ সবাইকে ছোঁয়া বহন করে। এখানে আছে অন্ধকার, আলো, যুদ্ধ, সৌন্দর্য আর মানুষের অমর হাতির কাজ। মিনার শুধু পাথরের স্তম্ভ নয়, এটা আমাদের অতীতের প্রতিচ্ছবি, আমাদের সভ্যতার ওঠানামার জীবন্ত সাক্ষী। বন্ধুরা, যদি কুতুব মিনারের এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও এমন হারিয়ে যাওয়া ইতিহাস, অজানা রহস্য আর আপনাদের প্রিয় স্টোরি টেলিং। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।